নমস্কার বন্ধুরা, আমি সোমনাথ মুখার্জি আর আপনারা দেখছেন মুখার্জি হর্টিকালচার ফার্ম। হ্যাঁ, আজকে আমি সূচনাটা করলাম আপনাদেরকে, কারণ আপনারাই চাইছেন সোমনাথ সামনে আসুক। তো আজকে আমরা এমন একটা জায়গায় এসছি যেটা আপনারাও এসছেন আমাদের নার্সারিতে আসলেই, আমাদের সিডলিং এরিয়া। আপনারা অনেকেই জানেন, আবার অনেকেই জানেন না যে আমরা টিস্যু কালচারে একটা ছোট্ট ল্যাব করেছি। তো আমাদের ল্যাবে পিস লিলি বলুন, ফিলোডেন্ড্রনের কিছু ভ্যারাইটি আমরা নিজেরা আস্তে আস্তে তৈরি করছি একদম কম দামে দেওয়ার জন্যে। তো সেই কম দামের একদম কি পাওয়া যাচ্ছে এখন খুব সহজেই, আর যেগুলো একদম বিনা যত্নের পিস লিলি সেইগুলো চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে। সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কম দামের অর্কিডটাও দেখাবো। তো এটা হচ্ছে আপনার ফিলোডেন্ড্রন প্রিন্স অফ অরেঞ্জ, একদম রেডি। আপনি খুব সহজেই এটা বাঁচিয়ে রাখতে পারেন, কোনো যত্ন নেই, জিরো মেনটেনেন্স। কারণ ফিলোডেন্ড্রন যেহেতু একটু হালকা ময়েশ্চার থাকলেই হবে, আর মাঝে মধ্যে একটুখানি এনপিকে আর একটুখানি ফাঙ্গিসাইড। এই যে পটে আছে 3 ইঞ্চি পটে এই কারণেই দিয়েছি যাতে আপনারা এটা ছোট থেকে বড় করতে পারেন। আপনারা কাউকে ক্যারি করতে যেমন সুবিধা হবে, আপনি মনে করবেন গিফট আইটেম হিসেবে ব্যবহার করবেন বা টেবিলের উপরে রাখবেন। একটা সময় বাদে এই গাছটা যখন 3 থেকে 4 মাস গেলে গাছটা তো বড় হবে, তখন তো এই টবে থাকতে চাইবে না। সেই সময় আপনি ওকে অবশ্যই বড় টবে দিন। তো গাছ তো এটা তো নেচার, সে গাছের সাইজ যেমন হবে সেই রকমই তার ছোট টব হবে। তো আমরা ছোট ছোট মাইক্রো প্ল্যান্টসগুলোকে প্রথম ছোট টবে দিয়ে গ্রো করি, তারপরে এরকম বড় টবে। আপনি এই টবের ভিতরে আরও 2-3 মাস রাখুন, তারপরে একে বড় টবে করুন। আর এই যে ফিলোডেন্ড্রন প্রিন্স অফ অরেঞ্জের এর বিশেষত্ব হচ্ছে, যখন আরেকটু ম্যাচিওর্ড হবে গাছটা, এই প্রথম পাতাটা হবে অরেঞ্জ কালার, তারপরে হবে একটু রেডিশ কালার, তারপরে গোল্ডেন কালার, তারপরে গ্রিন কালার। একই পাতা 4টে কালার মধ্যে পরিবর্তন হয়ে যাচ্ছে। আর দাম দাম শুনলে অবশ্যই অবাক লাগবে। দাম আগেও বলেছি যে 70 টাকার কিছু আমরা পটিং করে আপনাদেরকে দিচ্ছি, আমাদের নিজেদের প্রোডাকশান। তো ফিলোডেন্ড্রন আমরা দিচ্ছি আপনাদের কাছে 70 টাকায়। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই সত্যি। আচ্ছা, এবারে আসুন বন্ধুরা, এগুলো আমার ভ্যারাইটিগুলো দেখাই। এগুলো আমার সুপার হোয়াইট, কিন্তু এটা একদম সাদা হয়ে যায়। প্রথম পাতা একটুখানি সবুজ থাকে। এটা হচ্ছে আপনার এগলোনামা রেড পানামা, খুবই দামি। এটা হচ্ছে এগলোনামা চায়না পিঙ্ক, আর এটা হলো এগলোনামা ভ্যালেন্টাইন। এগলোনামার প্রচুর এই মুহূর্তে স্টক রয়েছে, যেগুলো আপনার সিডলিংয়ের 3 ইঞ্চির। সঙ্গে বন্ধুরা ভ্যান্ডা অর্কিডগুলো একবার দেখে নিন। যারা আমাদের 3 তলায় যারা আসেননি তাদেরকে দেখাই, আর যারা নার্সারিতে আসেন একটু সময় দেন, ঘুরে ঘুরে দেখেন, ওনারা অবশ্যই এখানে এসছেন। সঙ্গে দেখুন ডেন্ড্রোবিয়াম ম্যাচিওর বড় গাছগুলো, যেগুলো গ্রাউন্ড ফ্লোরে আছে, নিচে আছে যেগুলো, সেগুলো যেমন দেখেছেন এখানেও দেখুন। আসুন বন্ধুরা, একটু সময় নিয়ে ঘুরে ঘুরে দেখাই। আচ্ছা বন্ধুরা, আমরা যে 150 টাকার যে গাছগুলো দিচ্ছি আপনাদেরকে, এতেও কিন্তু অলরেডি কুড়ি এসে গেছে। আর এই 150 টাকার গাছের সাইজটা দেখুন, একদম সেমি ম্যাচিওর গাছ। প্রত্যেকটাতেই আপনার ভালো রুট ডেভেলপ হয়েছে, আর প্রত্যেকটাতেই মোটামুটি কুঁড়ি আছে। অক্টোবরের মধ্যে সবগুলি ফুল এসে যাবে। অক্টোবরের মধ্যে সব গাছেই ফুল চলে আসবে, সব ফুল আসবে। তারপরে দেখুন, যারা একটু ছোট ভ্যান্ডা, এই ছোট ভ্যান্ডাগুলোকে যাদের বাড়িতে নিজস্ব বাড়ি গাছে লাগাবেন, আমি বলবো এই ছোট ভ্যান্ডা গাছে লাগা, দেখবেন আপনার ছোটোর থেকেই গাছগুলো ডেভেলপ হবে। আর এগুলো নামাগুলো দেখুন কি সুন্দর। ছোটোর থেকে বড় করা তার আনন্দটাই আলাদা, রং তো আসবেই। এগুলোর যত্ন কিন্তু কিছুই না। আপনারা যখন ছোট গাছ নিচ্ছেন, একটুখানি আমাদের দেখুন সিন্ডারের ওপর রাখা আছে, দেখুন এখানটা পুরো সিলিন্ডারের ওপরে রাখে, ভালো করে দেখুন। এটা একটা সিমেন্টের মেঝে, তার উপরে সিন্ডার বিছানো।
সারাদিনে একবার শুধু স্নান করিয়ে দেওয়া হয়, সেই অবস্থাতেই থাকে, কোনো সমস্যা নেই। গাছ একটু জঙ্গল জঙ্গল পরিবেশ, একটু ময়েশ্চার এইরকমই চায়, তাতেই আপনার গাছ ভালো থাকবে। আমাদের ভ্যান্ডা অর্কিডের রুটগুলো দেখুন কি সুন্দর, এই যে শিকড়গুলো যে সবুজ দেখতে পাচ্ছেন, যতক্ষণ সবুজ থাকবে জানবেন আপনার গাছ খুব ভালো আছে। আর এই যে ভ্যান্ডা অর্কিডগুলো দেখছেন, এগুলো অক্টোবরের মাঝামাঝিতে কুঁড়ি এসে যাবে। অলরেডি একবার ব্লুমিং হয়ে গেছে, একবার ব্লুমিং হওয়ার পরে মোটামুটি 40-45 দিন এরা একটু রেস্টে থাকে, তারপরে আবার কুঁড়ি এসে যায়। এই অলরেডি ফুল শেষ হয়ে গেছে, এটা ফুল শেষ হয়ে গেছে, আবার কুঁড়ি আসার মতো হয়ে যাচ্ছে। এই ডেন্ড্রোবিয়ামটা দেখুন কি সুন্দর, এর একদম নতুনত্ব, গেট আপ দেখুন, আর ফুলটাও বড়, ভীষণ ভারী। তো বন্ধুরা, আমরা চেষ্টা করি আমরা নার্সারিতে যেভাবে গাছ করি সেটা আপনাদের সামনে তুলে ধরতে, যাতে করে আপনাদের পক্ষে গাছ করা খুব সহজ হয়। তো শুধু তো একটা গাছ কিনলেই হবে না, সেই গাছটাকে তাকে মেনটেন করতে হবে, তাকে রাখার ঠিকঠাক পরিবেশ দিতে হবে। তো আমরা মুখার্জি হর্টিকালচার ফার্ম সবসময় চেষ্টা করে যাতে করে আপনাদের গাছটা ভালো থাকে। আপনাদের গাছটা যদি ভালো থাকে তাহলে আপনাদের দেখে আপনাদের আপনার পারিপার্শ্বিক যারা আছেন, আপনার আত্মীয় স্বজন, রিলেটিভ, যারা বন্ধুবান্ধব, তারাও গাছ করার জন্য একটা উৎসাহ পাবে। আপনারাও তাদেরকে বলতে পারবেন, হ্যাঁ মুখার্জিতে চলো, মুখার্জি ভালো গাইড করে। তো আমাদের সবসময় চেষ্টা যে আপনার গাছটা ভালো রাখা। আপনাদের গাছের সমস্যা হলে যেমন আপনারা আমাকে ছবি পাঠান, আমি চেষ্টা করি যতটা সম্ভব আপনাদেরকে গাইড করতে। যেটুকু সমস্যা থাকে সবটাই আপনারা করেন, শুধু আমি একটু গাইড করে দিই। তো বন্ধুরা, এইভাবে চলতে থাকুক, আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মুখার্জি হর্টিকালচারের সাথে থাকবেন। আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর খুব তাড়াতাড়ি ভালো ভালো ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। আর অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর নতুন কী নিয়ে ভিডিও করব অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান।